এই টেহা দিয়া তুমি গান দিবা, এই টেহা দিয়া তুমি শিল্পী আনবা, এই টেহা দিয়া তুমি বাউল গান লাগাইবা, আর বাউলে আইয়া তোমার আল্লাহরে লইয়া গালাগালি করে দেবে, আর তুমি সেইটার জন্য ব্যবস্থা করেছ, এই জন্য তোমার টাকার মালিক বানানো হয় নাই। ঠিক কিনা বল? আজকে ৯২% জন লোক মুসলমানের দেশে, আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয়। ঠিক কিনা বলো? আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না। ঠিক কিনা বলো? বাউলগিরি আমরা এলাকাত না, অন্য জায়গাত করেন সিফা সাফাত। এটা আল্লাহ লইয়া যেমনি কথা কয়, মানুষে খালাতো ভাই লইয়া এমনি কথা কয় না। ঠিক কিনা কও? অসভ্য কোথাকার। আমার তারে অ্যারেস্ট করছে, তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিত আমরা এলাকা তাই না। আর এরকম বাজারের আইকাওলা বাস দিয়া তার এই কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো। আসলে মাইরের তে বেশি কোনো ওষুধ নাই রে। ঠিক কিনা কও? হয় এমনি খিসন, না হইলে ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া বুটবুটি চড়াই নাউন গেলে কারবার করতে গেল গোল দেখি। ঠিক কিনা কও? যেমনে মুহে দিয়া কথা কয় মনে করছে কইয়া চাইছি কিচ্ছু হয় না, কিচ্ছু যে হয় আমরা এলাকা তাইলে টের ফাইলে হইলে। এটা তো জাগা মতো আইয়ে না রে, জাগা মতো আইয়ে না। দুঃখজনক কি জানে, হেতে না হইলে বুঝ জানা বর্বর আমার খা মানুষ, তেনা হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে। দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয়, ঠান্ডা মাথার মানুষ যারা, তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয়। ঠিক কিনা কয়? তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দী করা হয়েছে। আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো ইসলামের বিরোধী তোমার মুক্তি চিন্তা, আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি। তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলো? এটা বুদ্ধিজীবী। আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করানো লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দেখবেন তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমি অনেকের জিজ্ঞেসি, ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা গেরি, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? অনেকে কয় যে হুজুর আমরা ওইটা চিন্তা করছি, পাই না। আমি অনেক বইও বিচারছি, পাই না। গুগলে সার্চ দিয়েও দেখছি আইয়া না। শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে। ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী, এইগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে, দুই বেড়া ফাল দুইটা কইতে কো, আমি তে কেন ইয়ে বইয়া রয়েছে, তে আপনার চিনে নাতে, তে এখনো আইয়া না, কথায় গো। আমি এটি থাহে ঢাকা। এটি এই কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে, ওখানে একটু কম পাওয়া যাইতেছে, কিছু কিছু ওখানে আবার সুহি দিয়া বাড়িতে আছে। ঠিক কিনা কও? সমূলে নিপাত করে দিতে হবে। এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে। ঠিক কিনা বলো? আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লে বাইরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। নাক কান একটু খোলা রাখেন, একবারে ঘুমাই যাইয়েন না। সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকা ইঁদুরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয়। সিংহ যখন ওই আপনার একটু আর মুড় ভাঙে, ইঁদুর গর্তের ভিতরে পালাই যায়। আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি। আমাদেরকে ঘুমন্ত পেয়ে আউল বাউল ফাউলেরা আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। ঠিক কিনা বলো?
আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই। ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাওড়া দাও, কয় দাও দিয়ে কিতা করবি, ওই যে আমরা গাড়ার যে কামাইল্লা গাছটা এটা মরিয়া গেছে গা, তে তো ছোটো মানুষ না, তে বুঝে না কামাইল্লা গাছের ফাতাসে জড়িয়া যে শীতকাল আইলে তার মায় আইস দিয়া কয় পুত্রে তুই যে গাছ কাটতে যাস মনে করছো তো এটা মরিয়া গেছে গা, ভিতরে চামড়ার নিচে যেতা। আমরা মুসলমান তো সেই জাতি, আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না, ঠিক কিনা বলো? ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে। সবাই গর্জে উঠবেন সিংহের মতো, জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথরে নিস্তব্ধ হই, চিরতরে আমরা হারিয়ে যাই না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন। এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে জান কিনছে, মাল কিনছে, যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি জান্নাত। কথা কয় না, এটার নাম কি? তাইলে জান আর মাল কি আমার? এটা কার? জান্নাত। আমি জান্নাতের মালিক। এখন জান আর মালিক আল্লাহর। আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত। আল্লাহ আমানত রাইখা কয় এই জানটা ব্যবহার কইরা কইরা তোরা আমার জমিন, এই জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আবার কোন জমিন কার? আকাশ কার? আমি তুমি কার? তাইলে আমরা সবাই আল্লাহর, জমিনও আল্লাহর, আকাশও আল্লাহর। এই জমিনে বিধান চলবে কার? আমার কথা কয় না দেখি, বিধান চলবে কার? সামনে নির্বাচন আসতেছে না, সামনে নির্বাচন আসতেছে। ওখানে অনেকে বুট গোনা শুরু করছে, আমরা বাইত কয়টা বুট এটি বেচ্চা কত আনন্দ যাইব, এই দামদায় চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জান আর মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছো, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জান আর মাল কাজে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা 5,000 আর আমরার মাথা বেচা হয় 500। আগের রাইতে 500 টাকা কসকুচ্চা নোটটা দিলে হ্যাঁ ভালো খালে দিয়ে দে ক্যাশ টেহা দিচ্ছে, নোটটাও কসকুচ্চা। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা রাখেন আপনার ভোট পাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে, হ্যাঁ বিখ্যাত সুর, হ্যাঁ হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি করিয়া ব্ল্যান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এরকম প্রমাণও আছে। হ্যাঁ হগিন্দি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে, ঠিক নি রে? হেতারে আপনি ভোট দিয়া দিচ্ছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হেতে ক্ষমতাত গিয়ে গম চুরি করছে। আপনি গম ফান আর না ফান, আমি নাগাইশের ফিসাব কইয়া যাইতে আসি, আপনি গমের বাঘ ফান আর না ফান, তার যদি 500 গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন 250 আইয়া রইছে। কয়শরে অর্ধেক আপনি পাইবেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে পারলো নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরা খাইতে পারলো নয়, হগিন্নি বেডির বিস্কুট খাইতে পারলো নয়, দুমবার গুস্ত এতিমের লেগেছে হেতে খাইয়া হন, আতের মধ্যে চর্বির লেগে 2বার সাবান দিয়া দুইছে যায় না। তাহলে আপনি চুরেরে চেয়ারম্যান বানাইছেন, হেতে চুরি করলে আপনি ভাগ পাইবেন, তো সহজ কথা। মাছ ধরুন্নার যেই ভাগ, ডুলারা হইন্নারও সেই ভাগ। গম ফাইলে পাইবেন, না ফাইলে নাই। কিয়ামতের ময়দানে কোনো আক্ষেপ থাকতো না, দেখবেন হুদা গোনার গোনা, গোনার গোনা আপনার আমল নামে লেখা হইয়া রয়েছে। আপনি চিল্লান দিয়া কইবেন আল্লাহ আমি তো এত গোনা করছি না, করছি কিন্তু এত তো করছি, আইলো করতে কই চুরের বুট দাও না, চুরের বুট দিও, ঠিক কিনা কও? কারবার ঘরছে এইটা। আব্বা কদ্দুর চিন্তা ভাবনা কইরা চললেন, আপনার মাথাটার দাম আছেও, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শিয়াল কুকুর না,
আমরা গরু ছাগল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মন যা চায় তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন, আপনি নিজের লস বুঝেন, আপনি আফন বুঝেন, আপনি ফর বুঝেন, ভুট্টার বালাইয়া আপনি কাইতুই জিজ্ঞান কয়টা টেহা খাইয়া আব্বা এটার জন্য কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবেন। আরো আফসুস আছে তো, কথাটা কি কইলি তা মনে পড়ছে যখন কইয়ালাই, হ্যাঁ আর আইনা নাই এই বুড়ার আগে মার হাবা কয় না তো। আমরা দেশ এখন আমি যদি উনারে, আপনার নাম কি? শাহ আলম সরকার। আমি যদি কই শাহ আলম ভাই আপনি বেশি সুবিধার মানুষ না, আর আপনি সুবিধার হইবেন, আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি বাপে তো ভালো না, আপনি ভালো হইবেন করতে মনে করেন। উনারে আমি এই কথা কইলাম, শাহ আলম ভাই আমার কি তা কইব, কইলে হুজুর আমার কথা কইলে আরো 4টা কন, আপনার আমি মহব্বত করি, আপনি আমার মহব্বত করেন, আপনি আমার 2 কথা কইতে নে পারেন, কিন্তু আব্বা লইয়া কথা কইেন না, মরা বাপ লইয়া কথা কইেন না, কলজাত লাগে। মরা বাপ লইয়া একটা কথাও কইবেন না। আপনার সম্মান করি, সম্মানের জায়গা থাক, মরা বাপ লইয়া কথা কইলে বেটার কলজাত গিয়া লাগে, কত তো সত্য, আমারও তো লাগে। তাইলে মরা বাপ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে, আর আপনি যে নিজে বুট দিতেন গিয়া নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন, সেইটা কিতা করেন? পয়লারটাতে ঠিকই কইছে, আলমগীরের ফুতে মোহাম্মদ কবির হোসেন কইছে, পরের বার ভোট দিতে গেছে, জিজ্ঞেস আপনার নাম কি, কই কুদ্দুস। 1 2 না তো 6 জন এজেন্টের সাক্ষী, আনসার যেতে দরজা খেয়েছিল হ্যাঁ তেও সাক্ষী, পুলিং অফিসার সাক্ষী, আপনি 7 জনের সাক্ষী রেখা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস। আপনার আব্বার নাম কি কুদ্দুস? তা আপনি যে 7 জনের সাক্ষী রেখা কই আইলেন আপনার আব্বার নাম কুদ্দুস। আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন হেঁটে কিতা কর কেউ কারবার কি বাইরার বেরিয়েছে কইতাছে দর্শে আজ আমরা বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়ে বালা এ বেটি জামিন নাম্বার বদলাইয়া ভোট দিয়েছে না, জামার নাম বদলাইয়া বেটি ভোট দিয়েছে না, বেটি করিমের বউ কই আইছে রহিমের বউ। পয়লারটা তো ঠিকই কইছিল, পরেরটার বেলায় না গিয়া কইছে রহিমের বউ। আমি খালি আম্মারে ডাক দিয়ে এই কথাটা কইয়া যাই, আম্মা গো আপনি যেই দিন পরিচয় দিবেন আপনি রহিমের বউ, ভোট দেওয়ানোর পরে আপনি করিমের ঘর আর যাইয়েন না, আপনি আর করিমের বউ নাই, ঠিক কিনা কর? কারণ বিয়ার সময় 2 জন সাক্ষী হইলে সারে, আর আজ আপনি সাক্ষী রাখছেন 7 জন। 7 জন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছেন, করিমের বউ রহিমের বউ কইছেন, আমরা রে ধরে না, থাকলে না ধরতো কয় তারে কুতকুতি দেশকুতি, তার অবসনা শৈল তারে কুতকুতিয়ে ধরে না তো, তার শৈল অবশ প্যারালাইজড, তারে আতুরা দিয়া ডাক্তারে ফিটাসি আছে, সেটা দুঃখ পায় না। আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গাত গেছে ওহন আমরা বেঈমান হইলেও টের পাই না, ঠিক কি রকম আমাদের অনুভূতি নাই, আমরা শেষ হয়ে গেছি। অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম, কত। আরেকটা মনে পড়ছে শাহলু ভাই দেখি কইলে তা ধরা, আপনি এই কথাটা মেনে নেন যে আপনি যখন ইসলামের প্রকৃত অনুসারী হবেন, আপনি যদি ইসলামের ব্যাপারে আপোষ না করেন, সব ব্যাপারে আপোষ করাও যায় না। আপনার জমিন একজন দখল দিছে, আপনার অনেক জমিন আছে, আপনি যদি আপোষ করে ফেলেন, এটা করতেই পারেন যে আমার অনেক জমিন, একখানি জমিন নাইলে চলে গেল আর কি, আমি এটা নিয়ে আর মামলাতেও গেলাম না, পিটাপিটিতেও গেলাম না। আপনার সন্তান মরে গেছে, আপনি মনে করেছেন আরও 4টা সন্তান আছে, একটা না হয় মরে গেছে আর কি, কি আর করা যাবে, আল্লাহর হুকুম, সব মেনে নেওয়া যায়। আপনার জমির ক্ষতি মেনে নেওয়া যায়, সন্তান চলে গেছে মেনে নেওয়া যায়, কিন্তু ইমান তো আমাদের একটাই, আমরা সব সইতে পারি, ইমানের উপরে আঘাত সইতে পারি না, ঠিক কিনা বলো? এজন্য আমি বলেছি এ পথে যখন যারাই এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, আগেও ছিল না এখনো নাই। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চান, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো।
সব ব্যাপারে আপোষ করা যায় না। আমাদের দেশে মাসালা কয় কয় জান বাঁচান ফরজ, কয় নাকি কয় না? এটি হুজুরতে বেশি কয় সাহসটল বইয়া বইয়া কয় রে বেড়া যেমনি যে টিক্কা রইছি কেমনে রে জান বাঁচান ফরজ এটা লুফে টিক্কা রইছি না। আপনি কই পাইছেন এই কথা? জান বাঁচানো ফরজ না, কোনো জায়গায় জান দেওয়াটা ফরজ, ঠিক কিনা কয়? জান বাঁচানোর ক্ষমতা তো আপনার নাই, এই অধিকার আপনার নাই। আপনি তো সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনি পড়েন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বাইরার মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ কয় ইন্নাল্লাহ ইশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক ফয়জির না আল্লাহ? এই কথা কি সাধারণ কোনো বইয়ের না কোরআনের? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? বা কথা বলে মুমিন কারা? আমরা না? তাহলে বলতে পারেন না যে আমরা। মুমিন কারা? আমরা। এই প্যান্ডেলে যারা আছি, মঞ্চে যারা আছি, বসা দাঁড়ানো, ঘরের আঙ্গিনায়, ঘরের চিপায়, ওই মায়েরা বোনেরা সব আমরা মুমিন মুমিনাত, আমরাই হইলাম মুমিন। কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার, আপনি যদি কোন হইতেও পারে নাও হইতে পারে, চিন্তা তো করছি হইছি নি জানি কি জানি, আশা করি ইনশাআল্লাহ একটা কথাও বলা যাবে না। আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা কও? এখানে সন্দেহ পোষণ করার কিচ্ছু সুযোগ নাই। আপনার আমল বেরি করতে পারে, এটা কম বেশি হতে পারে, কারো আমল বেশি কারো আমল কম, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই, কথা কয় না, আমরা সবাই, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই ইমানদার, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আমাদের আমল কম বেশি হতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছু কিছু কথা আছে যেইগুলার কারণে ইমান চলে যায়, এটা আমরা বুঝিও না। কারণ আপনার লুঙ্গিটা যদি খুলে পড়ে যায়, যাদের সামনে খুলে গেছে সবাইকে এই তোর লুঙ্গি খুলে যেতেছে, আপনিও টের পাইতেছেন লাল্লারাইয়া লুঙ্গিটা খুলে পড়ে যেতে আছে। তাহলে লুঙ্গি খুললে গেলে টের পাওয়া যায়। ইমান এমন একটা জিনিস, এটা যাদের সামনে যায় তারাও টের পায় না, যার গেছে তেও টের পায় না, ঠিক কিনা কর? সব জায়গায় বুদ্ধি খাটানো যাবে না তো। আমরা যে বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে গেছেন। আখিরি জামানার নবীর ব্যাপারে আল্লাহর একটু আলাদা দয়া আছে। এই দয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে, এই জন্য আল্লাহ আপনার বুদ্ধি দিছে। আর আপনি বুদ্ধি কাজও লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ভেস লাগাইবেন, হেতার লগে হেতারে দলাদলি লাগাইয়া বইয়া বইয়া চা খাইবেন। অহন তো অনেকে চা খায় না, সর খায়। চা খায় না, চাই বিলে ক্ষতি হয়। এখন চা বাদ দিয়া সর খায়। এই বাইতে সেই বাইত মেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। হ্যাঁ ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল পরে, রিক্সা এই রাস্তায় তো নাই, কেন রাখেন 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাট, ঠিক কিনা কন? এই যে উঠছে যে এই ছেলে, এই ছেলে, হ্যাঁ চায় না মনে হয় জনতে মেয়ে, তুই চাইলে না, তুই তো ফিরে চাইবা না, তুমি ডাকতে আছে ক আমারে ডাহে, আমি দি মাইয়া পান হুজুরে দু ছেলে কয়। কারবার দেখ ওইটার না, একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখনো ওঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কন আমিন, জুড়ে কন আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম। আমরা এই এলাকা, বাইরে তো আমরা এলাকায় কেন কোন ইচ্ছা কাইক দিলে নাগাইশার বাইরে কয় কাই, কিন্তু আমরার ভিতরে যে অহন এইরকম মানুষ আছে, ফুরারা বাস খালি সাদুইটা বইয়া রয়েছে। জিংলার বাড়ি যখন খাইবা টের পাইবা তখন, হ্যাঁ সাধু উঠুন কে তো কায়দার কথা, বাসদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি তখন কিতা করবি? জায়গা না থাকলে কত এগুল দিয়ে দুনিয়ার জায়গা, তারা এখন বইয়া রয়েছে দেহায় মাহফিলও আইছে। আমিন কন, জোরে কন।
আরো জুড়ে থাক। লিটন ভাই বয়াইয়েন না, কিছু মাহফিল আমি আবার সবারে বয়াইও না, সব মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হইছে জায়গা হইছে না। মার হাবা কয় না, যেরকম মার হাবা। তাহলে যেই কথাটা বলতেছিলাম, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা কথা কয় না, আমরা আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমাদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। এখন যখন কিনার প্রশ্ন আসছে, আমাদেরও জানার ব্যাপার আসছে, জানার মাল যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটা কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেহেতু জানার মাল কিনছে, কিচ্ছু না কিচ্ছু দিয়া তো কিনছে, এই জিনিসটা কি? ওই জিনিসটার নাম কি? যেই জিনিসটা দিয়া জানার মাল কিনছে ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা জানার মাল বিক্রি করে দিছি কার কাছে? যেই জিনিসটা দিয়া বিক্রি করছি ওই জিনিসটার নাম কি? জান্নাত। তাইলে আমরা জান্নাতের মালিক, আর জানার মাল নিয়ে গেছে আল্লাহ। এখন প্রশ্ন হইলো যে হুজুর, জানার মাল যদি আল্লাহ নিয়ে থাকে, জান তো আমারটা আমার সাথেই আছে, মাল তো আমার নিজেরই আছে, তাইলে আল্লাহ জান্নাতও দিল, আবার জানার মালও কিন্না নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেল, কারণটা কি? মুসলমান মন দিয়ে শুনো, জানার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ কয় তোমার জান তোমার কাছে আমানত, তবে মনে রাখো জানের মালিকানা কিন্তু আমার। সুবহানাল্লাহ কয় না? জানের মালিক কিন্তু আমি, তোমার কাছে রাখলাম আমানত। ও মুসলমান, তোমার যে বাড়ি, তোমার যে গাড়ি, তোমার যে ঘর, তোমার যে জমি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার গাছপালা, তোমার যা কিছু স্থাবর যা কিছু অস্থাবর সম্পদ, সব কিছু কিন্তু আমারই দিয়া দিছ জান্নাতের বিনিময়ে। আমি নিয়ে কি করব? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার স্ত্রী নাই, তার আব্বা নাই, তার আম্মা নাই, তার থাকার জন্য ঘরেরও দরকার নাই। তিনি এমন এক আল্লাহ, তার দ্বিতীয় কোনো সত্তা নাই। তিনি আমার এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমার আল্লাহ, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী এবং চিরজীবী। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, আমি তোর জান নিয়ে কি করব? আমি তোর মাল নিয়ে কি করব? জানো তোর মালও তোর কাছে আমানত। সাবধান সাবধান, আমার আমানতের মাল আমি যেমনে বলি এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই ফ্লাক্সটা আমার, এটা আমি সৌদি আরব থেকে আনছি। এটার ভিতরে চা লই আইলে অনেক মাহফিল গিয়া চায়ের কথা কইলে, আমি মাহফিলতে যাইতে আসি, গাড়ি দুইটা সারছি, পরে হেতারা কই হুজুর চা লইয়া ইসলাম। তো হেতারা আইতে আইতে আমারও যাওয়ানের টাইম হয়, এলাকা বুদ্ধি করে এটা কিনছি। মনে করেন এটার ভিতরে শুধু গরম পানি রাখা যায়, ঠান্ডা রাখলে এটা নষ্ট হয়ে যায়। তা আপনাদের লিটন ভাইয়ের কাছে আমি বললাম, লিটন ভাই এটা আপনার কাছে আমানত, আপনি এটা 2 দিন ব্যবহার করবেন, এটা দিয়া চা রাইকা খাইবেন, সাবধান ঠান্ডা পানি, বরফ, আইসক্রিম এটার ভিতরে কিন্তু ঢুকাইবেন না। আমি রাইখা গেলাম, আমি ওনারে বাইরে এটা দিয়া সিএনবি মাত্র গিয়া সারছি। সিএনবি গেছি পরে আমরা 60 সোলার মুস্তাবিজে, কয় বাবা আপনি কি ওই লিটন ভাইয়ের ফ্লাক্স দিয়ে গেছিলেন? কয় হ। তো কই কি কইছিলেন? আমি কইছিলাম গরম পানি লইবেন, সাবধান এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি, এটা আইসক্রিম টাইসক্রিম লইয়েন না। কয় আপনিও এবার বাড়ির গাড়ারাত গেছেন না, এবার এটার ভিতরে 2টা আইসক্রিম লইছে। কি লইছে? আমার কথা কয় না, কি লইছে? আমি কি কইছিলাম? বরফ ঠান্ডা এসব কিচ্ছু নেওয়া যাবে না, এটা আপনার কাছে আমানত। এবার এটার ভিতরে লইছে আইসক্রিম। এই কথা শুনে আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামা, গাড়ি থামা। গাড়ি থামাইয়ে এবার রেফাইছি, মুরব্বী মানুষ। এবার রেফাই করলাম আইনো লিটন ভাইরা বাড়িতে এলাম। কই কে রে হুজুর? আমি এবার একটা ঘটনা ঘটাই লইছি। এবার কাছে আমানত রাখছিলাম একটা ফ্লাক্স গরম পানি লইতো, আমি বাইতে এবার ঘরতে বাড়িতাম পারছি না। এবার এটার ভিতরে 2টা যাইতে আইসক্রিম ডুহাইছে ভিতরে, আইয়েন এটা গিয়া লই আই। এবার আইসে পরে আমি কইলাম যে লিটন ভাই আমার ফ্লাক্স দিয়ালো লাগতো না, আপনার দেওয়ান লাগতো না, আমানত লাগতো না, আমারটা আমার দিয়ালাম।
আপনি মেয়ে আপনার কইলাম কি, আপনি করলেন কি? কইলাম গরম পানি ছাড়া লইয়েন না, আপনি শুরু করছেন আইসক্রিম দিয়া। এবার লোকের থেকে ঠিক আছে, তুমি এটার উপযুক্ত না, তোমারে কইছে কিতা, তুমি করছো কিতা? তোমার দি হুজুরে কইয়া গেছে গরম পানি লইতা, তুমি আইসক্রিম হয়েছো কিতা? হুজুর এটা লইয়া লন, লিটন দিয়া। এখন এবারও আমার পক্ষে লইয়া কইছে যে হুনেতে কয় লিটন ভাইয়ের ওয়াইফ ভিতরের ঘরতে কইতাছে লুবি মানুষের এইরকমে হয়, বেশি লুপ করে। মানা করছি না, আমি বাড়িয়ে কইছি না। হুজুরে কইছে আইসক্রিম লেন, আপনার মেয়েতে যাইতে আইসক্রিম হয়েছেন কিতা নিজ্ঞান হুজুর, আপনারটা আপনি নিজ্ঞান। এই কথাটা যদি হগলে কয় এটা কি ন্যায় হইব না অন্যায় হইব? ন্যায় কথা কইছে, কারণ আমি দিছিলাম এবারের কাছে এক কামে, এবারে কইরা বইছে আরেক কাম। তাইলে আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা জানার মাল বিক্রি করার পরে আল্লাহ কয় জানার মাল তোমার কাছে আমানত, সাবধান। আমি যেমনি লিটন ভাইয়ের কইছি এই ফ্লাক্সও গরম পানি লোন যাইব, বরফ ঠান্ডা পানি লোন যাইতো না। আল্লাহ কইছে এই তোর জান তোর লগে দিলাম, এই জানটা ব্যবহার কইরা, শৈলের শক্তিটা ব্যবহার কইরা কোনো সময় যদি স্লোগান দেওয়া লাগে স্লোগান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কি না কহ? তুই যদি স্লোগান দেওয়ার লাগে দিবি আল্লাহর পক্ষে। আর এই যে টেহাডি তোরে দিলাম, এই যে ফুটপাত্র ক্ষেত দিলাম, বাজারও দোহান দিলাম, বাহ্যে ঘর দিলাম, সরণের লেগে যে এই গাড়ি দিলাম, সব তোর কাছে আমানত, সাবধান। এই টাকা তুমি ব্যবহার করবার ন্যায়ের পথে। এই টেহা দিয়ে তুমি গান দিবা, এই টেহা দিয়ে তুমি শিল্পী আনবা, এই টেহা দিয়া তুমি বাউল গান লাগাইবা, আর বাউলে আইয়া তোমার আল্লাহরে লইয়া গালাগালি করে দেবে, আর তুমি সেইটার জন্য ব্যবস্থা করেছ, এই জন্য তোমার টাকার মালিক বানানো হয় নাই, ঠিক কিনা? আজকে ৯২% জন লোক মুসলমানের দেশে, আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয়, ঠিক কিনা বলো? আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠার চামড়া থাকবে না, ঠিক কিনা বলো? বাউলগিরি আমরা এলাকাত না, অন্য জায়গাত করেন সিফা সাফাত। এটা আল্লাহ লইয়া যেমনি কথা কয়, মানুষে খালা তো ভাই লইও এমনি কথা কয় না, ঠিক কিনা কও? অসভ্য কোথাকার। আমার তারে অ্যারেস্ট করছে, তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিত আমরা এলাকা তাই না। আর এরকম বাজারের আইকাওলা বাস দিয়া তার এই কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো। আসলে মাইরের তে বেশি কোনো ওষুধ নাই রে, ঠিক কিনা কও? হয় এমনি খিসন, না হইলে ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া বুটবুটি সরাই নাউন গেলে কারবার করতে গেল গোল দেখি, ঠিক কিনা কও? যেমনে মুহে দিয়া কথা কয় মনে করছে কইয়া চাইছি কিচ্ছু হয় না, কিচ্ছু যে হয় আমরা এলাকা তাইলে টের ফাইলে হইলে। এটা তো জাগা মতো আইয়ে না রে, জাগা মতো আইয়ে না। দুঃখজনক কি জানে, হ্যাঁ তেনা হইলে বুঝছে না বর্বর আমার খা মানুষ, তেনা হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে। দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয়, ঠান্ডা মাথার মানুষ যারা, তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয়, ঠিক কিনা কয়? তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দী করা হয়েছে। আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো ইসলামের বিরোধিতা মুক্তি চিন্তা, আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি। তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলো? এটা বুদ্ধিজীবী। আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করণ লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দাম তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমি অনেকের জিজ্ঞেছি ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা গেরি, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? অনেকে কয় যে হুজুর আমরা ওইটা চিন্তা করছি পাই না। আমি অনেক বইও বিচারছি পাই না, গুগলে সার্চ দিয়েও দেখছি আইয়া না। শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাইছে, ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী, এইগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে, দুই বেড়া ফাল দুইটা কইতে কৌ, আমি কোতে কেন বইয়া রয়েছে তে আপনার চিনে নাতে, তো এখনো আইয়া না কোথায় গো, আমি এটি থাহে ঢাকা।
এটি এই কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে, ওখানে একটু কম পাওয়া যাইতেছে, কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়িতে আছে। ঠিক কিনা ক? সমূলে নিপাত করে দিতে হবে। এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে। ঠিক কিনা বলো? আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লে বাইরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন।